কৃষ্ণদেব রামলালার আরাধনা করেছেন এবং বাংলার সংস্কৃতিতে ওতপ্রোতভাবে রামায়ণের কৃত্তিবাস ওঝার রামায়ণ থেকে শুরু করে রামায়ণের একটা প্রভাবও রয়েছে এবং বাংলার সংস্কৃতির অঙ্গ হচ্ছে শ্রীরাম। এখন যারা ধরুন মহাবীরের সঙ্গে রামের পার্থক্য করতে পারেন, তারা রাজনীতির কারণে অনেক কিছুই করতে পারে, তো সেটা এর সঙ্গে রাজনীতির কোনো সম্পর্ক নেই। এটা বাংলার সংস্কৃতি, ভারতবর্ষের সংস্কৃতির অঙ্গ এবং এই অঙ্গ হিসেবে আপামর হিন্দু সমাজের জাগরণের জন্য এই রামনবমীর আয়োজন বিশ্ব হিন্দু পরিষদের পক্ষ থেকে করা হয়েছে। আজ রামনবমী উপলক্ষে গড়িয়া থেকে বিশ্ব হিন্দু পরিষদের উদ্যোগে এক বিশাল শোভাযাত্রা বের হয়। কয়েক হাজার মানুষ স্বতঃস্ফূর্তভাবে এই শোভাযাত্রায় অংশগ্রহণ করে। ঢাক ঢোল শঙ্খধ্বনি সহযোগে এই শোভাযাত্রা গড়িয়া থেকে যাদবপুর অভিমুখে যাত্রা করে। রামজির জন্মোৎসব আমরা দক্ষিণ কলকাতা জেলা, বর্তমানে বাঘাযতীন জেলা উদযাপন করছি। রাম ভক্ত যারা আছেন সকলে আমরা একটা মন্ত্র উচ্চারণ করে থাকি, মম দীক্ষা হিন্দি রক্ষা মম মন্ত্র সম্মানতা। আজ সমস্ত হিন্দু একত্রিত হন, আসুন আমরা একটা সুন্দর সমাজ তৈরি করি। পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রামের সোনাচূড়ার গাংরায় ঐতিহ্যবাহী পবিত্র রাম জন্মভূমির আদলে মর্যাদা পুরুষোত্তম ভগবান শ্রীরামচন্দ্রের গর্বের মন্দিরের ভূমি পূজন ও শিলান্যাস হল আজ। রামনবমীর পুণ্যতিথিতে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এলাকার বিধায়ক তথা বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। ঘন ঘন জয় শ্রীরাম ধ্বনিতে মুখরিত হয়ে ওঠে চারিপাশ। এরপর সোনাচূড়ায় বাজনা বাদ্যি সহ বিশাল মিছিল পথ পরিক্রমা করে। মেছেদাত বিরোধী দলনেতা মিছিলের নেতৃত্ব দেয়। রামনবমীতে আইন শৃঙ্খলা রক্ষার দায়িত্ব প্রশাসনের। রাজভবন সবার সঙ্গে যোগাযোগ রেখে চলেছে জানালেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। রাজ্যপাল গত বছরের মতো এবছরও কলকাতা সেন্ট্রাল এভিনিউতে রাম মন্দিরে যান।